আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা ঘোষণা করেন, আরে নেকি করনেওয়ালা, নেকির অন্বেষণকারী সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আরে ও গুনাহ করনেওয়ালা, গুনাহ প্রত্যাশী, থেমে যা থেমে যা থেমে যা, ক্লান্ত হয়ে যা, আর সামনে যাস না, সামনে যাস না। এজন্য দেখবেন রমজান মাসে নেকি করতে ভালো লাগে, গুনাহ থেকে বিরত থাকতেও ভালো লাগে, ঠিক কিনা? রমজানের পর রমজানে আল্লাহ কি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে আল্লাহ আপনার জন্য কি রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে আল্লাহ আপনাকে রহমত দিবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। রমজান মাসে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমাকে একটু বলিয়েন, আল্লাহ দয়া করবেন, বলেন এর চাইতে আর বেশি কি চাই আমরা আল্লাহর কাছে? আর তো কিছুই চাওয়ার নাই। সবচেয়ে বড় চাওয়া আল্লাহ যেন দয়া করেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন দয়া করেন। আর আল্লাহর দয়ার পরিমাণ কি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা। আল্লাহ যেই দিন রহমত সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ তাআলা 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সকল মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। আর আল্লাহ নিজের কাছে পুরা 99 ভাগ রহমত নিজের জন্য মহান আল্লাহ বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বুঝায় দিতে চান, বাংলা বান্দি তুমি অনুমান করে নাও আমার রহমতের পরিমাণ কি। আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সকল মাখলুকের মধ্যে 1 ভাগ রহমত বন্টন করেছি। আর আমি আল্লাহ নিজের কাছে 99 ভাগ রহমত আমি বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। এবার বুঝেন আল্লাহর দয়া কি পরিমাণ, আল্লাহর দয়া কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার দয়ার এই পরিমাণ বেশি, এই পরিমাণ বেশি, এই পরিমাণ বেশি, এই পরিমাণ বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার দয়া বা আল্লাহর দয়া প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির দুনিয়া সফল, পরকাল সফল। আল্লাহর দয়ার উপরে আর কিছু নাই। আল্লাহর দয়া তো বেশি, এত বেশি। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে যদি মাফ করে দেন, তবু আল্লাহর দয়ার ভান্ডার থেকে চুল পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর মাফি পাওয়ার চাইতে বড় আমল আর কি হতে পারে? আল্লাহর মাফির চাইতে বড় কোনো আমল নাই। এজন্য বলা হয় এই মাস মাগফিরতের মাস। কিসের মাস? আমরা তো বলি মাগফিরতের মাঝের 10 দিন, শুধু মাঝের 10 দিনে আল্লাহ মাফ করেন না এমন নয় তো। আল্লাহ মনে হয় প্রথম 10 দিনে মাফ করেন নাই, সব মনে হয় মাঝের 10 দিনের জন্য বরাদ্দ রাখছেন নাকি? শেষ 10 দিনে মনে আল্লাহ মাফ করবেন না, না করবেন? এর মানে হলো বিশেষভাবে প্রথম 10 দিনের রহমত। এর মানে মাঝের 10 দিনের রহমত নাই এমন নয়, মাঝের 10 দিনেও আছে, শেষের 10 দিনেও আছে। আল্লাহ প্রথম 10 দিনই দয়া করবেন এর অর্থ এই নয় আল্লাহ প্রথম 10 দিনে মনে হয় মাফ করবেন না। না 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 না, নবীজি বলেন মনে রাখো রমজানের প্রতি রাতে প্রতি রাতে প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অথচ মুক্তির 10 দিন তো শেষ 10 দিন আমরা বলি ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এর মানে হলো স্পেশালি আল্লাহ রমজানের শেষ 10 দিনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, নতুবা স্বাভাবিকভাবে জাহান্নাম থেকে মুক্তি পুরা রমজান মাসে চলমান থাকে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দিবেন।
কিভাবে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাফির দিবসে আপনি গুনাহ মাফি কেমনে পাবেন? গুনাহ মাফি কেমনে পাবেন? তার জন্য আপনাকে কাজ করতে হবে। কি কাজ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু আমল আছে, ওই আমল যদি করে নিতে পারো আল্লাহ তাআলা আপনার জীবনের সমূহ গুনাহ মাফ করে দিবেন। যেমন আল্লাহর নবী বলেন, লামুয়ার মুসলমান, খালাপুরীর মুসলমান, শ্রীমঙ্গলের মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি সুন্দর করে উযু করতে পারেন, সুবহানাল্লাহ, বুঝেন তো, জানেন তো আপনারা, কোন মানুষ যদি সুন্দর করে উযু করতে পারে, আল্লাহর হাবিব বলেন, তোমার উযুর মাধ্যমে আল্লাহ তোমার হাতের সব, মুখের সব, মাথার সব, পায়ের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীজি বলেন, উযুর শেষে যদি তুমি মসজিদ থেকে মসজিদের দিকে রওনা হও, ঘর থেকে বের হও, আল্লাহর নবীজি বলেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ তোমার আমলনামায় একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ মাফ করে দিবেন। আরো আস্তে কই, আরো আস্তে, আরো আস্তে, এই তো ঠিক আছে। যে এটা বুঝিয়েন কথাটা আমার। অজুতেও গুনাহ মাফ। আপনি যখন উযু পরে ঘর থেকে বের হবেন, মসজিদে যাবেন, প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ। এরপর নবীজি বলেন, আপনি মসজিদে প্রবেশ করলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক। হাদিসের মধ্যে প্রমাণ আছে, আল্লাহর নবীজি মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়তেন, দুরূদ শরীফও পড়তেন। সুবহানাল্লাহ, পড়েননি? হ্যাঁ, যেখানে দুরূদ নাই মানুষ এখানে দুরূদ পড়ে, আর যেখানে দুরূদ প্রমাণিত আছে সেখানে পড়ে না। আল্লাহর নবীজি মসজিদে প্রবেশ করার সময় দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি বলেন, এইভাবে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল, 2 রাকাত নামাজ পড়ে নিল। সুন্নতের সময় আছে, সুন্নত পড়ল, সুন্নতের সময় নেই, 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 2 রাকাত নামাজই পড়লাম, মধ্যখানে কোনো কথা বললো না। নবীজি বলেন, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 2 রাকাত নামাজের কারণে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এবার তো তোমার নামাজ চলমান, নামাজ চলতে 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 আল্লাহর বান্দা নামাজ শেষ করে নিল, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। এবার ইমাম সাহেবের সাথে নামাজ শুরু হইল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়তে পড়তে পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবীজি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনার নবীজি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন পড়বেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি বলেন তোমরা তখন পড়বে আমিন। কি পড়বেন? আমিন। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহর হাবিব বলেন ফেরেশতাদের আমিনের সাথে তোমার আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। কি বোঝা গেল? আমিনে কি মাফ হয়? বুখারী শরীফের বর্ণনা। এবার নবীজি বলেন,
ইমাম সাহেব রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদ। ইমাম সাহেব পড়লেন, কেউ যদি আল্লাহর প্রশংসা করে তবে আল্লাহ তার প্রশংসা শুনেন। এবার আমরা মুক্তদিরা প্রশংসা করলাম, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। অথবা যা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি ইখলাসের সাথে রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহর প্রশংসার সুন্দর সুন্দর শব্দমালা যদি উচ্চারণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তার ওই তাহমিদের কারণে, প্রশংসার কারণে তার অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর মানে হলো রমজানুল মুবারকে আল্লাহ পাক মাফ করে দিবেন, মাগফিরাত করবেন, আপনার আমলের মাধ্যমে আপনি মাফ পেয়ে যাবেন। আসেন, এরপর নবীজি বলেন, সাথে সাথে তুমি যদি জবান দ্বারা ইস্তেগফারের আমল পড়তে পারো, আল্লাহ রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, কোন মানুষ যদি তার জীবনে ইস্তিগফারকে জরুরি আমল মনে করে নেয়, তার জীবনে যদি ইস্তেগফারের আমলটাকে আবশ্যকীয় করে নেয়। ইস্তেগফার মানে কি? কি পড়া? মাশাআল্লাহ, কি পড়া? বলি, সবাই বলি, কি পড়া? হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর নবীজি যখন সালাম ফিরাতেন, ইস্তাগফারাল্লাহ সালাস, নবীজি 3 বার ইস্তেগফার পড়তেন। এখন প্রশ্ন জাগলো, ইস্তেগফার কেমনে পড়তেন? হাদিস শরীফের মধ্যে ক্লিয়ার এসেছে, ইয়াকুলু, নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীজি যখন সালাম ফিরাতেন, সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার? আল্লাহর হাবিব বলতেন মাল্লাজিমাল ইস্তিগফার, কোন মানুষ যদি তার জীবনে ইস্তিগফারের আমলটাকে জরুরি মনে করে নেয়, নবীজি বলেন তাকে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর পুরস্কার হইল জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা তার জীবনের সকল পেরেশানি মুহূর্তের ভিতরে আল্লাহ দূর করে দিবেন। ইস্তিগফারের আমলের মাধ্যমে আপনার জীবনের এই পেরেশানি দূর হয়ে যাবে। 2 নম্বর বলেন ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা আপনার জীবনে যত সংকীর্ণতা আছে, অপ্রশস্ততা আছে, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল পথগুলো সহজ করে দিবেন। আপনি কোনো দিন কোনো মুসিবতে আটকা পড়বেন না। রিজিকের তঙ্গি আল্লাহ তাআলা দূর করে দিবেন, সংকীর্ণতা দূর করে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। 3 নম্বরে বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন স্থান থেকে আপনাকে রিজিক দিবেন যেখান থেকে রিজিকের কল্পনাও আপনি করেন না। সুবহানাল্লাহ। কিছু সময় তো বুঝা যায় অমুক জায়গা থেকে কিছু পাওয়া যেতে পারে, কিন্তু রাসূল বলছেন ইস্তেগফারের আমল যদি কন্টিনিউ করতে পারেন, আল্লাহ এমন এমন স্থান থেকে রিজিক দিবেন আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। 4 নম্বর হলো ইস্তিগফারের আমল যদি কেউ জরুরি মনে করে নেন, রাসূল বলছেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বলেন দোয়া কবুল হওয়ার দরকার নেই? হ্যাঁ, দরকার। জীবনে কত দোয়া আছে, আমরা আসেনি? আমার রবের সাথে আমার কত কিছু বলার আছে, আমার রবকে আমি কত কিছু বলতে চাই, কিন্তু ভয় লাগে উনি মানবেন কি মানবেন। দোয়া কবুলের যদি কোনো মাধ্যম জানা থাকতো, আমার মনের কথাগুলো আমি আমার আল্লাহকে খুলে বলতাম।
আল্লাহর বান্দা বলেন, তুমি যদি ইস্তিগফারের আমল কন্টিনিউ করে নিতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমার দোয়া কবুল করে নেবেন। ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেন? হাম্বলি মযহবের ইমাম শুনছেন নি? কোন মযহবের ইমাম? কোন মযহব? মযহবও শুনুন না, শুনুননি? কোন মযহব? হাম্বলি মযহবের ইমাম। মযহব তো চারটা মযহব, একটা মযহবের নাম হানাফি মাযহাব, আর একটা মযহবের নাম মালিকি মাযহাব, আর একটা মযহব শাফি মাযহাব, আর একটা মযহব হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা উনি ইমামুল মুসলিমিন, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, সব দিক থেকে বড় ইমাম। সুবহানাল্লাহ। উনি এসেছেন আল্লাহর নবীর দেশে সৌদি। এক মসজিদে রাত্রি যাপন করবেন, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলেন না, লোকজন বাইর করে দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল এক ঘরে গেলেন, যেই ঘরে আল্লাহর বান্দা রুটি বানাচ্ছে, সকালবেলা পথিকদেরকে খাওয়াবে, ব্যবসা করবে, বেচাকেনা করবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, রুটিওয়ালার দোকানে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম রুটিওয়ালা শুধু একটু ফাঁক পাইলেই আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে? কি পড়ে? পড়ি না আমরা একবার? কি পড়ে? একবারে দিল থেকে পড়ে গেল আস্তাগফিরুল্লাহ। একদিকে রুটি বানাই, আরেকদিকে জবান দ্বারা পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা যেই কাজ করে শুধু জবান থেকে আস্তাগফিরুল্লাহ শোনা যায়, আস্তাগফিরুল্লাহ শোনা যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে। আমারও সময় থাকে কিন্তু আমি পড়ি না, আপনারও সময় থাকে আপনিও পড়েন না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর বান্দা সময়টাকে বৃথা যেতে দেন না, বেকার যেতে দেন না, উনি পড়েন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর ওলি গো, আমি তোমার দোকানে আসার পর থেকে আমি যতবার তোমার দিকে তাকিয়েছি, ততবার আমি তোমাকে আস্তাগফিরুল্লাহ সুন্দর করে পড়তে শুনলাম। আমি ততবার দেখেছি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমার জানতে বড় মন চায় আপনি আস্তাগফিরুল্লাহ তো বেশি কেন পড়েন? আল্লাহর বান্দা বলেন, এই আস্তাগফিরুল্লাহর বরকতে আজ পর্যন্ত আমি যতটা দোয়া আমার রবের কাছে করেছি, সবগুলো দোয়া আমার রব আমার জন্য কবুল করে নিয়েছেন। শুধু একটা দোয়া কোনো কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল বলেন, কোন দোয়া কবুল হয় নাই? উনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আহমদ বিন হাম্বলকে যেন নিজের চোখে দেখতে পারি। সুবহানাল্লাহ। কোন দোয়া বাকি রয়েছে? আহমদ বিন হাম্বলকে নিজের চোখে দেখার জন্য দোয়া করেছিলাম, ওই দোয়াটা কবুল হয় নাই। বাকি যত দোয়া করেছি সবগুলো দোয়া কবুল হয়ে গেছে। আহমদ বিন হাম্বল বলেন, আজকে তোমার সেই দোয়াটাও কবুল হয়ে গেছে। কেমনে কবুল হয়ে গেল? আহমদ বিন হাম্বল বলেন, আমি তো আহমদ বিন হাম্বল, আমি আহমদ বিন হাম্বল, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। ওই মসজিদ থেকে উনি কেনই বা বাইর করে দিত, আর উনি এই রুটির দোকানে কেন এসে বসতেন? আল্লাহ তাআলা ওনার ইস্তেগফারের বরকতে দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা এই রুটির দোকানওয়ালার সাথে আহমদ বিন হাম্বলের মোলাকাত করাবেনই করাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসের ঈদ একটা, এই মাসে আল্লাহ কি পরিমাণ লাভ রেখেছেন, ফজিলত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন একটা আমলের নাম, যে আমলে আল্লাহ তাআলা কি পরিমাণ লাভ দিবেন, কি পরিমাণ সওয়াব দিবেন, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এত সওয়াব আল্লাহ তাআলা দিবেন, কি পরিমাণ দিবেন কেউ জানেন না। শুধু নবীজি বলেন, রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, নবী গো, রোজা আমি আল্লাহর জন্য মানুষ রাখি, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ মানুষকে দেব।
কে দেবেন? কে দিবেন? কে? আল্লাহ দিবেন। মসজিদে সিন্নি বাটা হয়নি মাঝে মাঝে। এখন সিন্নি দেওয়ার সময় একজন রইছে, বাকি সিন্নি দেওয়া হয় নাই। আরেকজন বলছেন উনি বাকি রইছেন। বাটনেওয়ালা বললেন না, ওনাকে এখন দেওয়া হবে না, ওনারে আমি দিব না। কিতাব মনে করুন কম দিব মনে হয়, হ্যাঁ না বেশি দিব? উনি বলছেন আরে উনি তো রইলেন বলে, না না ওনার চিন্তা করতে হবে না, ওনাকে আমি দিব, ওনাকে আমি দিব, ওনাকে আমি দিব। আল্লাহ বলেন রোজা আমি আল্লাহর জন্যই রাখি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। কম দিবেন মনে হয়? কম দিবেন না বেশি দিবেন? আল্লাহ বলছেন রোজা আমি আল্লাহর জন্য রাখি, as-sawmuli রোজা আমি আল্লাহর জন্যই মানুষ রাখি, ওয়া আনা আযী বিহি রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। অথবা এই হাদিসকে কেউ এমন ভাবে পড়েছেন as-sawmuli ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্য আর রোজার প্রতিদান কি দিবেন কি দিবেন কেউ জানে না। আল্লাহ লিখে রেখেছেন রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ। রোজার প্রতিদান কি? স্বয়ং আল্লাহ। মানে কেউ রোজা রাখলো আল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। আর কেউ যদি আল্লাহ পেয়ে যায় তার আর কি লাগে বলেন? কি লাগে? কেউ আল্লাহ পেয়ে গেল তারা কিচ্ছু লাগে না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা জানায় দেন নবীজি কি উম্মতকে জানায় দিও রোজা আমি আল্লাহর জন্য রাখি, রোজার প্রতিদান আমি দিব। এরপর নবীজি বলেন রোজা একজন মানুষ রোজাদার যখন রোজা রাখে সারাদিন না খাওয়ার কারণে তার পাকস্থলী শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। পাকস্থলী খালি হওয়ার কারণে মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়, এক ধরনের বিরক্তিকর স্মাইল বের হয়। ওইটার দাঁত অপরিষ্কার, জবান অপরিষ্কার, মুখ অপরিষ্কার, এই জন্য দুর্গন্ধ যেটা ওইটা নয়, বরং পাকস্থলী খালি থাকার কারণে যে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধের কথা বলা হচ্ছে। নবীজি বলেন ওই দুর্গন্ধ আল্লাহর কাছে কি পরিমাণ সুগন্ধিময়। নবীজি বলেন মিশকে আম্বরের চাইতে মহান আল্লাহর কাছে এর সুগন্ধি আরো আরো হাজার গুণ বেশি। এরপর নবীজি বলেন কোন রোজাদার যখন রোজা রাখি, রোজাদার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আলাদা একটা জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদারদেরকে আমি জান্নাতে প্রবেশ করার অনুমতি দেব। এরপর নবীজি বলেন আসিয়ামু জুন্নাহ, আল্লাহ জানায়া দিয়েছেন রোজা হচ্ছে মানুষের জন্য ডাল স্বরূপ। ডাল স্বরূপ রোজা ডাল। ডাল মানে হলো যুদ্ধের ময়দানে একটা গুচ্ছি অস্ত্র, অস্ত্রের মাধ্যমে বিরোধী যিনি আছেন, প্রতিপক্ষ যিনি আছেন তার বিরুদ্ধে আক্রমণ করা হয়। শুধু আক্রমণ করলেই হয় না, বরং আক্রমণ ঠেকানো লাগে, কি লাগে না? আক্রমণ ঠেকানো লাগে। আক্রমণ ঠেকানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় ওই জিনিসের নাম হচ্ছে ডাল। আল্লাহ রাসূল বলেন রোজা হচ্ছে ডাল স্বরূপ। নবীজি বলেন এই ডালের মাধ্যমে তুমি আঘাত প্রতিহত করতে পারো, তবে ডালটা যদি নষ্ট হয়ে যায় আঘাত প্রতিহত করা যায় না। এজন্য নবী বলেন রোজা মানুষের জন্য ডাল স্বরূপ। কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াখদিকহা, যতক্ষণ পর্যন্ত সে তার ওই ডালটাকে নিজে ভেঙে না দিবি। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা আমার, কেউ যদি রোজাকে ডাল হিসাবে রাখতে চায় সে যেন ডাল না ভাঙে। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ডাল কেমনে ভেঙে দেওয়া হয়? আল্লাহ নবীজি বলেন বিকিযবিন আও গীবা, আল্লাহ নবীজি বলেন মিথ্যার মাধ্যমে তার ডাল ভেঙে দেওয়া হয়, গীবতের মাধ্যমে সে নিজেই তার ডাল ভেঙে দে। ঠিক কিনা? মানুষ রোজা রাখে কিন্তু মিথ্যা বলে আসেনি,
মানুষ রোজা রাখে কিন্তু গীবত করে আসেনি, আছে মানে কি আসি তো কথা বলে আসে না আসি। আরে এই জায়গাতে তো দেখবেন ডান বামে কত মানুষ এমন আছে ইফতার মাহফিলে আসছে আর গীবত করতে আসে, আসেনি? ইফতার সামনে নিয়ে বসবে গীবত করবে, এমন আছে না নাই? আল্লাহর হাবিব মৃত্যুর মাধ্যমে এবং গীবতের মাধ্যমে মানুষ তার ডালকে ভেঙে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা এবং গীবতের মাধ্যমে তুমি তোমার ডালকে ভেঙে দিও না। বিকিযবিন আও গীবা, বিকিযবিন আও গীবা, আপনি মৃত্যুর মাধ্যমে গীবতের মাধ্যমে আপনি আপনার ডালকে ভেঙে দিয়েন না। এরপর নবীজি বলেন, লিসাইমি ফারহাতান, আল্লাহর হাবিব বলেন রোজাদারের দুই আনন্দ। সুবহানাল্লাহ, কয় আনন্দ? বুঝিয়েন শুধু। এক নম্বর আনন্দ ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়। কোন সময়? এখন খোয়া লাগবে, ইফতারের সময় আনন্দ লাগেনি, সত্যি নেই। কেন লাগে? কেন আনন্দ লাগে? রোজাদারের আনন্দ দুই কারণে। প্রথম নম্বর কারণ হলো রোজাদার মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমার একটা রোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা একটা আনন্দ। আর এটা বোঝার জন্য বেরোজাদারের অবস্থাটা বোঝে না। আল্লাহর কোন বান্দা যদি রোজা রাখে না, ইফতারের সময় তার মনে কি আসে? নিজে নিজেকেই সে বৎসনা করতে থাকে আর বলে, আরে 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 অমুকের দিন গেল, আমারও দিন গেল। কয়নি? অমুকেরও দিন গেল, আমারও দিন গেল, কিন্তু তার দিন রোজায় গেল আর আমার দিন বেরোজায় গেল। ইফতারের মুহূর্তে বেরোজাদারের মনের এই কষ্টটা কেউ জানে না, কেউ দেখে না, ঠিক না? এজন্য রোজাদারের এক আনন্দ ইফতারের সময়। দুই নম্বর আনন্দ আল্লাহর সাথে যখন তার সাক্ষাৎ হবে সেই সময়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইফতারের এই আয়োজন আমাদের শ্রীমঙ্গলী রহমতুল্লাহি আলাইহি হযরত আল্লামা সাদিকুর রহমান সাহেব জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন, মুনাজিরে জামান ছিলেন, বড় হাজির জবাব এক মানুষ ছিলেন, প্রশ্নোত্তর পর্বে অত্যন্ত বাকপটু ছিলেন। আল্লাহ তাআলার এই বান্দা জীবিত থাকতেই ইফতারের এই আয়োজন চলমান ছিল। প্রতি পুরা রমজান মাস আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন থাকে। আর রমজানের বিশেষ একদিনে ইফতারের মাহফিল বড় পরিসরে আয়োজন করা হয়। আমাদের প্রিয় ভাই, আপনাদের খেদমতুল কোরআন মাদ্রাসার মহতমিম লন্ডন প্রবাসী মাওলানা সাইদুর রহমান কাউসার ভাই, আমাদের এই প্রিয় ভাই আপনাদেরকে দাওয়াত করেছেন। আমাদের নায়েব মহতমিম সাহেব নজরুল সাহেব, আমাদের এই যে আমাদের তারেক সাহেব, মাওলানা তারেক সাহেব সহ আরও অনেক উলামায়ে কেরাম, যাদের অক্লান্ত পরিশ্রমী এলাকাবাসীর মহব্বতে আন্তরিকতায় হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠান এই পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বলেন। যাদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে অনেক উপরে যাচ্ছে,